দেখুন, আমরা অনেক যোগের কথা বিভিন্ন সময় শুনেছি। আজকে আমরা তার মধ্যে একটা যোগ নিয়ে আলোচনা করি। কেন আমি এই যোগটাকে বাছলাম তার কারণ হচ্ছে, এই যোগ থাকলে, আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেই যোগ থাকলে বহু মানুষের জীবন নষ্ট হয়, পড়াশুনো নষ্ট হয়, সংসার নষ্ট হয়, সম্পত্তি নষ্ট হয়, ব্যবসা নষ্ট হয়। যাদেরকে আপনারা আসলে আপনাদের পাশে দেখেন, বহু মানুষকে আপনারা দেখেছেন যে একটা অবস্থা থেকে চট করে তার ডাউন অবস্থায় চলে আসতে, মানুষ ওইটা দেখে, কিন্তু তার পেছনের কারণটাকে আর আমরা খোঁজার চেষ্টা করি না। আমরা সবসময় রেজাল্ট দেখি। আজকের যুগটা এমন, মানুষ রেজাল্ট দেখে, কিন্তু রেজাল্টের পেছনে সফলতা থাকলে আমরা সাফল্যতার যে লড়াই, সাফল্যের জন্য যে লড়াই, সফলতার জন্য যে লড়াই, সেটাও দেখি না। কোনো মানুষ বিফল যদি হয় জীবনে, আমরা সেটাও স্টাডি করি না। এখন অনেক কারণের মধ্যে অ্যাস্ট্রোলজি বা গ্রহগত অবস্থান একটা কারণ। শুধুমাত্র যে গ্রহগত অবস্থান তা নয়, তবে এটা একটা মূল জিনিস। যে গ্রহ যদি কোনো রকমভাবে নার্চার্ড না হয়, যদি কোনো রকমভাবে ড্যামেজ থাকে, তার যদি বক্রি হয়, বা এমন কোনো যোগ তৈরি হলো যা ওই ব্যক্তির জন্য ভালো নয়, তাহলে তার জীবনে খারাপ সময় আসবে, এবং খারাপ সময় কোনো খারাপ ডিসিশন তাকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাবে। ভালো ডিসিশন তাকে রেজিস্ট করায়, ওই জায়গাটা আটকে রাখে, চট করে পতন হয় না। আর দেখবেন খুব অদ্ভুত ব্যাপার, আমরা আমাদের খারাপ সময় বা বিপদের সময় প্রচুর ভুল ডিসিশন নিয়ে ফেলি, ভুলভাল সিদ্ধান্ত নিই, মানে যেগুলো আমাদের সংসার জীবনে, ব্যবসার জীবনে, পড়াশোনার জীবনে সব ক্ষেত্রে খারাপ করে। ডিসিশন মেকিংয়ের ক্ষমতাটাই মানুষের চলে যায় আসলে ওই সময়। আজকে আমরা যে যোগের কথা বলবো সেটা হচ্ছে ছন্ন ছাড়া যোগ। প্রথম জানবো যে কি কি গ্রহের সন্নিবেশ হলে বা কোন কোন গ্রহ একসঙ্গে কানেক্ট করলে এই যোগ তৈরি হয়, এবং এর কতটা ক্ষতি হতে পারে, এবং তার প্রতিকার কি আছে। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আমাদের অত্যন্ত প্রিয়, আপনার অত্যন্ত প্রিয় জ্যোতিষসিদ্ধা অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। দেখো, এই যে তুমি বললে যে কিসের এই যুগটা তৈরি হয়, কোন কোন গ্রহের কারণে। দেখো, রাহু হলো কি একটা দুষ্ট গ্রহ। হ্যাঁ, এই রাহুর কবলে যে পড়বে না, সেই গ্রহটাকেই, মানে একটু দুধের মধ্যে গোরচনা পড়লে যেমন নষ্ট হয়ে যায়, তেমনি এইটা ঠিক সেই গ্রহটার সঙ্গে থাকলেই তার খারাপ কাজ করে দেবে। সেই রকম আজকে মানুষ কেন উচ্ছৃঙ্খল, ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল কেন হয়ে যায়, কেন তারা ডাকাতি করে, কেন তারা চুরি করে, কেন তারা মিথ্যে কথা বলে, এই রাহুর কবলে যে পড়বে তার কিন্তু সর্বনাশ। আর এই ছন্নছাড়া যোগে একটা ছেলেকে উচ্ছৃঙ্খল থেকে উচ্ছৃঙ্খলতমায়, এই যে নেশা ভাঙ করা, তারপরে একটা মানুষের ডিভোর্স হয়ে যাওয়া, সংসারটা তছনছ হয়ে যাওয়া, তার মানসিক জায়গাটা মানে বিভ্রান্তিকর করে তোলা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, এইগুলো সবটার জন্যই কিন্তু দায়ী থাকে কে? মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ। আচ্ছা, তার মানে মঙ্গল আর রাহু একসঙ্গে যুক্ত হলে তবে যে যোগটা তৈরি হয় তাকে আমরা ছন্ন ছাড়া যোগ বলছি। তুমি আমাকে একটু ক্ষতির দিকটা বলো তো দেখি। এই যে ক্ষতি, তুমি দেখো একটা মানুষের জীবনে ডিভোর্সটা হয়ে যায় কত বড় ক্ষতি। আচ্ছা, একটা ছেলে উচ্ছৃঙ্খল হয়ে নেশা ভাঙে ঢুকে যাওয়া কত বড় ক্ষতি। আচ্ছা, তাই বলো না? হ্যাঁ, তারপরে তোমার একটা কর্ম ছেড়ে সে আর একটা কর্মের মধ্যে ঢুকে যাচ্ছে তার মুঠি ঠিক না থাকার জন্য। হ্যাঁ, এবং অপারেশন যোগ তার মধ্যে হয়। এবার এরকম বিভিন্ন কিছু আছে। তাহলে সেই জন্য আমাদের সব সময় একটা মানুষের জীবনে মামলায় ঢুকে যাওয়া তা কত বড় খারাপ জিনিস। তাহলে এই একেবারেই এইগুলো করিয়ে দেবে, একটা সুস্থ জীবনকে অসুস্থ করে তুলবে, তার জীবনটাকে তছনছ করে দেবে। হ্যাঁ, কাজেই তার মানে পুরো একদম ওলট পালট করে দেবে। মানে অনেকটাই কালকে রাত্রে হঠাৎ করে ঝড়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে। কাজেই সেই জন্য এইটা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে মঙ্গল আর রাহুর যোগ হলে যে ছন্নছাড়া যোগ হয়, এটা কি হঠাৎ করে আসে? মানে এটা কি গোচরের যোগ বলছো নাকি জন্মছকের যোগ বলছো? শোনো, জন্মছকে থাকলে তো হবেই। আচ্ছা, আবার মানে জন্মছকের আমরা যে হলুদ ছকটা দেখি তার মধ্যে মঙ্গল আর রাহু এক ঘরে বসে রয়েছে, সেটা হচ্ছে জন্মকালীন। আর যেটা নাকি ছন্নছাড়া, যেমন আমি বাড়িতে ছিলাম এখানে এসেছি, তুমি বাড়িতে ছিলে এখানে এসছো, তেমনি গ্রহরাও আমাদের অবস্থান পরিবর্তন। সেই অবস্থান গ্রহের ঘর যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় গোচর। হ্যাঁ, আর গোচরেও মানে সেটা দীর্ঘ সময় থাকে না, সাময়িক সময় থাকে, আবার চলে যায়। এবার এক একটা গ্রহ অনুযায়ী আপনারা জেনে নিন, এটা অ্যাস্ট্রোলজি সম্পর্কে এত সুন্দর আলোচনা আপনারা পাবেন না। সেটা কোনোটা হয়তো 2 মাস থাকলো, কোনোটা 3 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর। ওই জন্য অ্যাস্ট্রোলজার এখানে ছক দেখে বলেন যে আপনার কিন্তু বিয়ের যোগ আছে 1 বছর পর। আপনি 1 বছর পর চেষ্টা করুন।
ব্যবসায় যাবেন, এখন আপনি করবেন না ইনভেস্ট, এখন আপনি বন্ধ আপনি 6 মাস পরে ইনভেস্টমেন্ট করুন বা 3 মাস পরে করুন, এটা বলা হয় কিন্তু শুধুমাত্র যোগ অনুযায়ী। যোগ অনুযায়ী বলা হয়, এটাকে বলা হচ্ছে গোচর। গোচর। আচ্ছা। এবার সেই গোচরে যাদের খারাপ থাকবে, গোচরে যেমন ধরো কারুর এরকম গোচরে চলছে, তখন তার হয়তো ডিভোর্সের জায়গা চলে আসলো। আচ্ছা, এবার যে ভালো জ্যোতিষী সে তার সেটাকে প্রপার গাইড করে দিয়ে সেটা তাদের কিভাবে করতে হবে সেটা বলে দেবে, তখন তাদের আর সেই জায়গাটা আর সে ডিভোর্সটা হবে না। আচ্ছা। আর কোন কোন ক্ষেত্রে হয়? মানে ধরো ছন্ন ছাড়া শব্দটা তো শুনলেই মনে হয় যেন ওই যে বলে না যে ছন্ন ছাড়া সবকিছু মেয়ে, থেকেও কিছু নেই। পুরনচুন্ডি, হ্যাঁ। এইসব কথাগুলো হ্যাঁ। আমাদের প্রচলিত কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি এই ছন্ন ছাড়া যোগ থাকলে, যদি কোনো মেয়ের ক্ষেত্রে থাকে বা কোনো ছেলের ক্ষেত্রে, এবার একটু লিঙ্গ ভিত্তিতে বলো যে ছেলেদের ক্ষেত্রে কি কি হয়, মানে চাকরির ক্ষেত্রে এই যে যেমন ধরুন এই যোগ থাকলে কি বারবার চাকরি পরিবর্তন হয়? বারবার চাকরির পরিবর্তন, আচ্ছা, বারবার সম্পর্ক পরিবর্তন হয়, সম্পর্কেরও পরিবর্তন হয়, বিয়ে ভাঙতে পারে, হ্যাঁ, বারবার করে ব্যবসা পরিবর্তন হয়, সবকিছু মানে সবটাই বারবার করে র্যাপিডলি চেঞ্জ হতে থাকে। তার মানে তার জীবনে, তার মানে এর দেখুন এর ভালো দিকও আছে আবার খারাপ দিক আছে। ভালো দিকটা কি, যে বারবার করে ব্যবসা চেঞ্জ করে দেখা যাচ্ছে সে অনেক বড় ব্যবসায়ী হয়েছে। আবার এটাও হতে পারে বারবার করে ব্যবসা চেঞ্জ করতে গিয়ে তার ব্যবসা ডুবে গেল, তার কিছুই নেই। সেটা ছক বেসিস, এটা হচ্ছে ছক বেসিসে হয়, সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছক। আসুন আপনাদের ফোন নিয়ে একজন আছেন।